একটু দাঁড়া। আর যে স্পটিফাই কেবল যেটা দিয়ে ইউজ হয়ে যাচ্ছে এই যে এটাকে বলছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি কার্ড। হ্যাঁ, এই যে ল্যান কার্ডের যে পোর্টটা আছে না, এইটা যে মাদারবোর্ড সহ যে একটা চেসিস বলতে পারেন, এইটাকেই বলছে হচ্ছিল নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। বুঝে গেছে? ক্লিয়ার? আচ্ছা, সো প্রাইভেট আইপি অ্যাড্রেসটা কি? এটা একটা আহ, মনে করেন a private IP address is the address space allocated to NIC, NIC মানে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, টু অ্যালাউ অর্গানাইজেশন টু ক্রিয়েট দেয়ার ওন প্রাইভেট নেটওয়ার্ক। মানে আপনার নিজের যে একটা প্রাইভেট নেটওয়ার্ক, মানে নিজস্ব ব্যক্তিগত যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কের ভিতরে যে আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করা হয় সেটাকে আমরা বলছি প্রাইভেট আইপি অ্যাড্রেস। আচ্ছা, দ্য কম্পিউটারস, ট্যাবলেটস অ্যান্ড স্মার্টফোন সিটিং বিহাইন্ড ইয়োর হোম and the personal computers within an organizations are usually assigned private IP address। মানে কোথায় কোথায় আসলে এই আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করা হয় সেটা আমরা দেখলাম। যে সেটা আপনার হতে পারে আপনার স্মার্টফোনে, সেটা হতে পারে কি আপনার অবস্থা কম্পিউটারে, ভাই? ট্যাবলেটে, অথবা একটা অর্গানাইজেশনের পার্সোনাল যে ওয়ালাইকুম আসসালাম। কম্পিউটারস গুলো কি আছে খবর ভাই? সেগুলোতে আসলে এই আইপি অ্যাড্রেস গুলো এই তো ভাই, অ্যাসাইন করা হয়। আলহামদুলিল্লাহ। আপনার কি খবর? সো পাবলিক আইপি কি প্রাইভেট আইপি কি এটা তো বুঝলাম। এখন আমরা আসলে আহ, পাবলিক আইপি কোনটা এবং প্রাইভেট আইপি কোনটা সেটা কিভাবে বুঝবো? হুম সেটা বোঝার জন্য আমি এখানে একটা রেঞ্জ করে রেখেছি। এই রেঞ্জ দেখে আসলে আমরা বুঝতে পারি যে মূলত আমার কোন আইপি অ্যাড্রেসটা প্রাইভেট আইপি অ্যাড্রেস আর কোন আইপি অ্যাড্রেসটা পাবলিক আইপি অ্যাড্রেস। সো আমরা যেহেতু ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি এর আইপি নিয়ে কাজ করব, এবং ক্লাস ডি এবং ই হচ্ছে হলো ফিউচার পারপাস এবং হচ্ছে হলো রিজার্ভ পারপাসের জন্য রাখা আছে, তাই না? সো আমরা মানে ইউজাররা আসলে মূলত কোন আইপি গুলো ইউজ করে? এ, বি এবং সি ক্লাসের আইপি। সো এ, বি এবং সি ক্লাসে, এই তিনটা ক্লাসেই আসলে প্রাইভেট আইপিও আছে এবং পাবলিক আইপিও আছে। সো আমরা কিভাবে চিনবো? এখানে প্রাইভেট আইপি অ্যাড্রেসের একটা রেঞ্জ দেওয়া আছে, যেটা আসলে ক্লাস এ এর জন্য ক্লাসের রেঞ্জটা কত? 0 থেকে 127 পর্যন্ত, তাই না? সো 0 থেকে 127 পর্যন্ত যে রেঞ্জটা, এই রেঞ্জের ভিতর মানে যেই আইপিটা আসলে 10 মানে 10 দিয়ে শুরু, যে আইপিটার প্রথম অক্টেটের ভ্যালুটা হচ্ছে হলো 10। কত? 10। টেন। 10 দিয়ে শুরু, সেই আইপিটাকে আমরা প্রাইভেট আইপি বলতেছি ক্লাস এর জন্য। এবং 10 দিয়ে সর্বনিম্ন রেঞ্জটা কত, মানে সর্বনিম্ন বা ভ্যালুটা কত? 10.0.0.0। আর 10 দিয়ে সর্বোচ্চ ভ্যালুটা কত? 10 নেটওয়ার্কের সর্বোচ্চ ম্যাক্সিমাম ভ্যালুটা কত? 255, তাই না? সো 10.0.0.0 এই আইপি অ্যাড্রেস থেকে স্টার্ট করে নিয়ে এই এই সিরিয়ালের মানে 10 সিরিয়ালেরই 10.255.255.255, যেটা আসলে এটার সর্বোচ্চ ভ্যালু এবং সর্বনিম্ন ভ্যালুকে ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, এই যে সিরিজটা, এই যে 10 সিরিজের যত আইপি আছে সেটাকে আমরা বলতেছি ক্লাস এর প্রাইভেট আইপি অ্যাড্রেস। ক্লাস এর কি আইপি অ্যাড্রেস? প্রাইভেট আইপি অ্যাড্রেস। এখন দেখেন, ক্লাস এর নেটওয়ার্ক বিট কয়টা? 8টা না? আচ্ছা, হ্যাঁ, আর হোস্ট বিট কয়টা? 24টা। আচ্ছা, তাহলে আমি একটু যদি পেইন্ট টুল নেই, হ্যাঁ, একটু দাঁড়ান। ক্লাস এ, ভাইয়া, প্রাইভেট আইপি অ্যাড্রেস কি ইউনিক হইতে পারে না, নাকি এগুলা যে কেউ ইউজ করতে পারবে যে কোনো ডিভাইসে? যে কেউ ইউজ করতে পারে যে কোনো ডিভাইসে। যেমন আপনার ডিভাইসের প্রাইভেট আইপি অ্যাড্রেসটা বের করে দেখেন, আপনারটার সাথে অন্য কারোটার মিলতেই পারে, সমস্যা নেই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেই যেমন দেখেন আমার আমার একটু আইপিটা আমি যদি একটু দেখাই। হ্যাঁ, আমার আইপিটা হচ্ছিল 192 সামথিং, এরকম একটা সিরিজের আইপি। আইপি কনফিগ স্পেস স্ল্যাশ।
আমি যে আইপি অ্যাড্রেসটা ইউজ করতেছি সেটা হচ্ছে হলো এই যে ওয়াইফাই লাইন, ওয়াইফাই 1.10 ওয়্যারলেস লাইনের থ্রুতে ইউজ করতেছি, এবং আমার এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে হলো 192.168.1.1। তো সব জায়গায় সরি 1.1 না, আমার 1.10। 1.10 হ্যাঁ 1.10, এটা হচ্ছে হলো আমার আইপি অ্যাড্রেস। তো আপনি দেখেন আপনার নেটওয়ার্কেও কিন্তু এরকম মিলে যেতে পারে। এমন অনেকেই আছে যে আসলে 192.168.10.1 বা 10.2 যে আইপিটা, এটা আমার ল্যানের ভিতরেও 10.2 থাকতে পারে, আপনার ল্যানের ভিতরে 192.168.10.2 থাকতে পারে। এটা ডিপেন্ড করে, আপনি যদি স্ট্যাটিক্যালি বসান সেক্ষেত্রে আপনি স্ট্যাটিক্যালি বসাতে পারবেন। আবার যদি ডিএইচসিপি কনফিগার করা থাকে আপনার রাউটারে, যেটাকে বলছি আমরা ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, সো সো এইটার থ্রুতে আসলে আপনি বাই ডিফল্ট আর কি রাউটার থেকে জেনারেটেড আইপি অ্যাড্রেস পেয়ে যাবেন, হ্যাঁ, অটোমেটিক্যালি। সো ওটা আসলে সেম হয়, অনেক সময় সেম হয়, এটা ইউনিক হয় না যে আপনার জন্য একটা তার জন্য একটা হয় না। কারণ দেখেন আমরা যে এই রেঞ্জটা দেখতেছি না, এই রেঞ্জের ভিতরে আমাদের কোশ্চেনের অ্যান্সার আছে। একটু দাঁড়ান, এই যে আমরা যে রেঞ্জটা দেখতেছি ক্লাস এর জন্য সর্বোচ্চ হোস্ট হচ্ছে হলো কয়টা প্রাইভেট আইপি অ্যাড্রেসে, 1,67,000 1,77,00,000 সরি 67,77,216টা হোস্ট আমরা এই ক্লাস এর আই প্রাইভেট আইপি অ্যাড্রেসের ভিতরে পাচ্ছি। তারপরে ক্লাস বি এর জন্য এটা কমে গিয়ে 10,48,576, আর ক্লাস সি এর জন্য 65,536। সো এরকম এই সবগুলো যোগ করলে কতগুলো হবে? সর্বোচ্চ গেলে সর্বোচ্চ গেলে হয়তো 1,70,00,000, 70-75 লক্ষ বা 80 লক্ষ ধরলাম। হ্যাঁ, এই 1,80,00,000 নেটওয়ার্ক বা এই 1,80,00,000 প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়ে কি সবাইকে ইউনিক্যালি আইপি অ্যাড্রেস দেওয়া সম্ভব? মানে পৃথিবীতে যত নেটওয়ার্ক আছে সবাই, হ্যাঁ সম্ভব? সম্ভব না। সো এটা আমাদের প্রশ্নের অ্যান্সার আমি এখান থেকেই পেয়ে গেলাম। সো প্রাইভেট আইপি অ্যাড্রেসটা ইউনিক হচ্ছে না, আপনার সাথে আমার মিলে যেতে পারে, কোনো অসুবিধা নেই, বাট এটা আমরা অ্যাক্সেস করতে পারবো না। আচ্ছা, এখন আমি একটু বলছিলাম যে কোথায় ছিলাম জানি ভাইয়া? ক্লাস এর নেটওয়ার্ক হোস্ট আর এটা বলতেছিলেন। আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে হলো ধরলাম ক্লাস এ, ক্লাস এর রেঞ্জটা হচ্ছে হলো আপনার 10.0.0.0 থেকে, আর 10 এর সর্বোচ্চ ভ্যালু কি, পরের অক্টেট গুলো সর্বোচ্চ ভ্যালু 255 এবং 255। সো এই যে দেখেন 0 থেকে 255, এখানে টোটাল এটা কিভাবে কাজ করে? আসলে মূলত এই আইপিটা কিভাবে ইনক্রিজ হয় আমি একটু বলি। 10.0.0. এই গেটে কেউ আসছে মনে হয়, খুলে দাও। হ্যাঁ, 10.0.0.1 থেকে নিয়ে শুরু হয়, তারপর আস্তে আস্তে এইটা সেম থাকে, 10.0.0.2 থেকে শুরু হয়, তারপর আস্তে আস্তে এটা 10.0.0.255 হয়। প্রথমে কত হয়? 10.0.0.255 হয়। এরপরে 255 এর উপর তো সর্বোচ্চ, এটাই তো 255ই তো সর্বোচ্চ ভ্যালু একটা অক্টেটের, তাই না? সো এরপরে যেই ভ্যালুটা আসবে 256 তো সর্বোচ্চ ভ্যালু, আমরা আমাদের সর্বোচ্চ ভ্যালু 255 কে ওভার করে আসতেছে, মানে এটা ওভার, তাই না? মানে এটার থেকে বেশি, তাই না? তখন আসলে 255 থেকে 256 হয় না, তখন যেটা হয়, তখন 1. এখানে যখন 255 চলে আসে তখন 256 আর না হয়ে পরবর্তী অক্টেটে এক বেড়ে যায়, মানে 0 থেকে তখন 1 হয়ে যায়। আবার 1.0 থেকে শুরু হয়, 1.1 থেকে 2 থেকে 255 পর্যন্ত যায়, তারপরে আবার 256 না হয়ে হয়ে যায় হচ্ছে হলো 2, 1 এর জায়গায় হয়ে যায় 2, এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। এভাবে 2 এর জন্য 0 থেকে 255 পর্যন্ত যাবে, 3 এর জন্য 0 থেকে 255 পর্যন্ত যাবে। এখন এইখানে যখন সর্বোচ্চ ভ্যালু 255.255 চলে আসবে তখন কি এখানে তো আর দেওয়া যাবে না 256 দেওয়া যাবে? মানে থার্ড অক্টেটে কি 256 দেওয়া যাবে? তখন দেওয়া যাবে না, কারণ সর্বোচ্চ ভ্যালুই হচ্ছিল 255। তখন 256 না হয়ে তখন
সেকেন্ড অক্টেটে চলে আসবে। জিরোর জায়গায় এই যে জিরোটা আছে না, এই জিরোর জায়গায় তখন এইটা ওয়ান হবে, তারপরে বাকি সবগুলা জিরো হবে। এখানে দেখেন অনেক পসিবিলিটিস আছে, মানে পারমুটেশন করলে অনেকগুলো নাম্বার আসে। সো এই নাম্বারটা কিভাবে বের করব? আসলে এই যে তিনটা অক্টেটের সর্বমোট হোস্ট সমান সমান এই যে সর্বোচ্চ যে ভ্যালুগুলো আছে তিনটা অক্টেটের, এই সর্বোচ্চ ভ্যালুগুলোর মাল্টিপ্লিকেশন। বুঝতে পেরেছেন? সো সবগুলোর মাল্টিপ্লিকেশন করলে কত হয়? সবগুলোর মাল্টিপ্লিকেশন করলে হয় 1,67,77,216, তাই না? এরকম একটা নাম্বার আসে, 216। সো এইটাই হচ্ছে হলো ক্লাস এ এর জন্য প্রাইভেট আইপি অ্যাড্রেসের একটা প্রাইভেট, মানে একটাই তো রেঞ্জ, তো একটাই 10 এর রেঞ্জে এতগুলো হোস্ট আছে। কিন্তু এতগুলো কি ইউজ করা যায়? ইউজ করা যায় না। কেন ইউজ করা যায় না? অলওয়েজ মাথায় রাখবেন দুইটা সূত্র। কয়টা সূত্র? দুইটা সূত্র মাথায় রাখবেন। দাঁড়ান একটু দাঁড়ান, এটা কাটে কিভাবে? হুম, আবার নিলাম। তো দুইটা সূত্রটা কি? একটা হচ্ছে হলো নাম্বার, হ্যাশট্যাগ দিয়ে আমি বোঝাচ্ছি হচ্ছে হলো নাম্বার, নাম্বার অফ নেটওয়ার্ক, এটা একটা সূত্র। নাম্বার অফ নেটওয়ার্ক সমান সমান 2 টু দি পাওয়ার কি বলেন তো? নেট বিট। আচ্ছা, আবার আরেকটা সূত্র হচ্ছে হলো নাম্বার অফ হোস্ট, তাই না? নাম্বার অফ হোস্ট ইকুয়াল টু 2 টু দি পাওয়ার হোস্ট বিট, মানে হোস্ট পোর্শনে যতগুলো বিট আছে সেটাই হচ্ছে হলো আমাদের হোস্ট, এই নাম্বার অফ হোস্ট। ঠিক আছে? সো এইখানে দেখেন ক্লাস এ আর 10.0.0, এই 10টা কি ক্লাস এ না? ক্লাস এর নেটওয়ার্ক বিট কয়টা? নেটওয়ার্ক বিট সমান 8টা, আর হোস্ট বিট কয়টা? পরবর্তী 24টা, তাই না? 24 সো 2 টু দি পাওয়ার 24 যদি আমি করি কত আসে দেখেন তো। সবাই একটু ক্যালকুলেশনটা করেন। কে করছেন করে আমাকে জানান। কেউ করেন নাই? কারো কাছে ক্যালকুলেটর নাই? 16,777 কি আছে? 16,777 আচ্ছা, এক মানে কোটি এই 67 নাম্বারটাকে লক্ষ 77,216। ওই যে 1,67,67 না, জি 67 লক্ষ এই নাম্বারটাই কিন্তু আসতেছে 77,216। 216 কিন্তু এটা হচ্ছিল নাম্বার অফ হোস্ট বের করলাম, কিন্তু ইউজেবল হোস্ট বলে একটা কথা আছে, মানে আমি এই হোস্ট গুলা থেকে কতগুলা হোস্ট ইউজ করতে পারবো। নাম্বার অফ ইউজেবল হোস্ট, নাম্বার অফ ইউজেবল, সরি একটু দাঁড়ান, নাম্বার অফ ইউজেবল হোস্ট, নাম্বার অফ ইউজেবল হোস্ট হচ্ছে হলো 2 টু দি পাওয়ার হোস্ট বিট n minus 2 মানে -2, মানে দুইটা দুইটা হোস্ট আমরা ইউজ করতে পারবো না। ওই দুইটা হোস্টের ভিতর একটা হচ্ছে হলো নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস। আর একটা হচ্ছে হলো ব্রডকাস্ট, একটা ব্রডকাস্ট আছে। মানে দুইটা আইপি আমরা ইউজ করতে পারবো না। একটা হচ্ছে হলো নেটওয়ার্ক অ্যাড্রেসের আইপিটা, আর একটা হচ্ছে হলো ব্রডকাস্ট অ্যাড্রেসের আইপিটা, আর বাকি যতগুলো আইপি আছে আমরা কিন্তু ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? সো ক্লাস এর জন্য আমরা দেখলাম এটার হোস্ট নাম্বার হচ্ছে, মানে নাম্বার অফ হোস্ট ইকুয়াল টু এত, বাট ইউজ করতে পারবো 214টা। হ্যাঁ, আর যদি আমি ক্লাস বি এর কথা বলি, ক্লাস বি এর প্রাইভেট আইপি অ্যাড্রেসের একটা রেঞ্জ আছে, সেটা হয় শুরু হয় হচ্ছিল, মানে ক্লাস বি এর রেঞ্জ তো হচ্ছিল 128 থেকে 191 পর্যন্ত, বাট প্রাইভেট আইপি অ্যাড্রেস হচ্ছিল 172.16, মানে 16, মানে 172.16.0.0 থেকে 172.31.0
255.255 পর্যন্ত। বোঝা গেছে? মানে এই প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জটা যদি আপনি মনে রাখেন, তাহলে এইটা বাদে 128 থেকে নিয়ে 191 পর্যন্ত যত আইপি আছে, এই রেঞ্জের বাইরে যত আইপি আছে সেগুলোকে আমরা পাবলিক আইপি বলবো। কারণ আইপি হচ্ছিল দুই ধরনের, একটা হচ্ছিল প্রাইভেট, একটা হচ্ছিল পাবলিক। সো প্রাইভেটটা বাদ দিলে যা যা থাকে সবগুলোই হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস। সো ক্লাস সি এর জন্য যদি বলি, ক্লাস সি এর জন্য যে রেঞ্জ সেটা হচ্ছিল 192.168.0.0 থেকে এটার সর্বোচ্চ ভ্যালু তাহলে কি হবে, 192.168.25। ভাইয়া সাউন্ড আসতেছে না। Recording stopped. Recording in progress. স্যার হ্যালো, আচ্ছা আমাকে একটু বলেন, সবারই কি কেটে গিয়েছিল নাকি আমি না না ডিসকানেক্টেড? না, আপনি আপনি অনলি আপনি আপনার কথাটা আসলে বোঝা যাচ্ছিল না, আপনার এই যে মাইকটা আপ ডাউন হচ্ছিল, বাট আপনার কথাটা বোঝা যাচ্ছিল না। আচ্ছা, আমাকে সামহাও হয়তো মানে আমি ঢুকতে পারছিলাম না, এই কারণে কি নেটের ইস্যু হতে পারে। সো আমরা রেঞ্জ দেখতেছিলাম, তাই না? স্ক্রিন শেয়ার হচ্ছে? না, এখন হচ্ছে না। হয়েছে কি, মানে যেটা হয়েছে আজকে সামহাও হয়তো আমাদের জুমটা প্রিমিয়ামে ছিল, তো ওটা বেসিকে চলে আসছে, এবং রেকর্ডিংটা আবার আমি বাই ডিফল্ট লোকালি রেকর্ড করতেছি আর কি। সো কোনো কারণে একটু প্রবলেম হচ্ছে কম্পিউটার। যাই হোক, আজকে ইস্যুটা সলভ হয়ে যাবে আশা করছি। তো আমাকে একটা মিনিট সময়।
ভাইয়া তাহলে এই 9টাই শেষ করে দেন, সমস্যা না নেই। না না, ইটস ওকে। আমি চেষ্টা করতেছি। আহ, হ্যাঁ, তাপ- যদি সমস্যা নাই ভাইয়া, যদি সমস্যা হয় আপনি করতে পারেন, কারণ হচ্ছে এদিকেও আবার আপনার হ্যাম্পার হবে, ওদিকেও সমস্যা হবে। আপনি একটা ডিসাইড করেন যে আসলে এই একটু সমস্যা নেই, আজকে একটা যতক্ষণ টানা একটু কম যায়। হলে সমস্যা নেই। না, আমি দেখি, আমি চেষ্টা করতেছি যতক্ষণ টানা যায়। হ্যাঁ, আমি খারাপ লাগলে বলবো। ঠিক আছে। সো ভাই, আমরা যেখানে ছিলাম, যে স্ক্রিনটা সবাই তো দেখতে পাচ্ছেন। সো আমরা ক্লাসের জন্য যেটা পেয়েছি, ক্লাসের জন্য হচ্ছিল আমাদের রেঞ্জটা ছিল হচ্ছিল 10, তাই না? 10-এর পরে বাকি যে তিনটা অক্টেট ছিল, তিনটা অক্টেটের সর্বনিম্ন ভ্যালু থেকে সর্বোচ্চ ভ্যালু পর্যন্ত আমরা নিয়েছি, তাই না? এবং সর্বোচ্চ ভ্যালু গুলোকে আমরা কি করেছি, মাল্টিপ্লাই করে দিয়ে আমরা আসলে মূলত হোস্টটা বের করতে পেরেছি, তাই না? এইটুকু কি বোঝা গেছে? সবাই একটু যদি রেসপন্স করেন তাহলে আমার কত ভালো লাগে আর কি, যে আমি আসলে বুঝাতে পারছি কিনা। হুম। বুঝতে পারছি। আচ্ছা। জি। তারপর তারপর হচ্ছে ক্লাস বি এর যে রেঞ্জটা, এটা আবার একটু ডিফারেন্ট। এটা ডিফারেন্টটা কি, ক্লাস বি এর আমরা প্রাইভেট আইপির কথা বলছি কিন্তু, হ্যাঁ। তো ক্লাস বি এর কথা যদি আমি একটু বলি, ক্লাস বি এর রেঞ্জটা শুরু হয়েছিল 170 কত দিয়ে বলেন? 172 172 ডট ওয়ান ডট। এটা আবার কিন্তু দেখেন, এটা কিন্তু আবার 172.16 না, এখানে কিন্তু একটু চেঞ্জ আছে। এখানে কিন্তু এটা আবার 31 পর্যন্ত আসছে, এবং 31-এর পরের অক্টেট গুলোর সর্বোচ্চ ভ্যালু কিন্তু 255, এইটা কিন্তু আমরা নিচ্ছি। তার মানে কি কি, এখানে স্থির থাকবে কোনগুলা, 172 থেকে 16, এবং এইখান থেকে এই যে 30 থেকে 31, এখানে দেখেন শুধুমাত্র 172টা স্ট্রিম, মানে 172-এর যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের ভিতরে সেকেন্ড অক্টেট হচ্ছিল 16 থেকে শুরু, এবং সেকেন্ড অক্টেট 31 পর্যন্ত। এখন দেখেন, সেকেন্ড অক্টেট যখন 16 থেকে শুরু হয়, 16.00 হচ্ছে হলো তার মিনিমাম নাম্বার, তাই না? তারপরে 16.255 হচ্ছে হলো এই 16-এর জন্য ম্যাক্সিমাম নাম্বার। কিন্তু আমার কিন্তু 16 পর্যন্ত থেমে নাই, এটা কিন্তু আবার 17 থেকে শুরু হয়েছে। হ্যাঁ, 17 ডট, তাহলে কি কি হবে, 00, তাই না? এবং 17.255.255 পর্যন্ত যাবে। তারপরে আবার কি 18 যাবে, 18-এরও 00, তারপরে 255 পর্যন্ত যাবে, তারপর 19 যাবে, এইভাবে করতে করতে 31 মানে 31 পর্যন্ত যাবে। 31-এর ম্যাক্সিমাম ভ্যালু, সরি, 31-এর মিনিমাম ভ্যালু 00 থেকে 31-এর ম্যাক্সিমাম ভ্যালু 255 পর্যন্ত সে যাবে। সো এইখানের যে ক্যালকুলেশনটা আমি একটু বলি, এখানে আপনার 16 থেকে 31 এটার ভিতরে মানে গ্যাপ কত, মানে এটার 15। গ্যাপ কত, সেটা হচ্ছে হলো 15। হ্যাঁ, 15 সাথে আপনি 255 ইন্টু 255 গুণ করেন, কত হয়? আচ্ছা, এইটা এইটা ধরেন, এটা ধরেন না, এক কাজ করেন, 9,75,375। এভাবে ক্যালকুলেশনের দরকার নাই। শুনেন, এই যে 16.00 থেকে মানে আপনার 172.16.00 থেকে 172.31.255.255 পর্যন্ত আপনার টোটাল হোস্ট পাওয়া যাবে হচ্ছে হলো কতগুলো, 10,48,576টা হোস্ট আপনার এই একটা মানে এই ক্লাস বি এর প্রাইভেট আইপির ভিতরে পাবেন আপনি। এখানে কিন্তু একটা অ্যাড্রেস না, যেমন ক্লাস এতে ছিল কি শুধু 10 সিরিজে 1 কোটি সামথিং ছিল, কিন্তু এখানে কিন্তু 10 না, এখানে কিন্তু 172 ফিক্সড, বাট 16 থেকে 31 পর্যন্ত, 16 থেকে 31 পর্যন্ত এগুলো হচ্ছে, বলেন। 10,48,500। 10,48,576টা
আমরা পাচ্ছি। এখন যদি ক্লাস সি এর রেঞ্জের কথা বলি, ক্লাস সি এর একটা প্রাইভেট আইপির রেঞ্জ আছে, সেটা হচ্ছে হলো 192.168। এই দুইটা হচ্ছে হলো ফিক্সড, মানে প্রথম দুটো অক্টেট ফিক্সড, এবং এটার মিনিমাম থার্ড এবং ফোর্থ অক্টেটের ভ্যালুটা হচ্ছে মিনিমাম ভ্যালু 0, আর থার্ড এবং ফোর্থ অক্টেটের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 255 থেকে তার মানে যখন এই ক্লাস সি এর প্রাইভেট আইপির কথা বলবো, সেই আইপিতে মানে সেই রেঞ্জে আসলে মূলত টোটাল হোস্ট পাওয়া যায় এই যে 255.255, তাই না? এই দুইটাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু না? এই দুইটা ম্যাক্সিমাম ভ্যালুকে আপনারা মাল্টিপ্লাই করে দেখেন, এই 65,536 আসে, এবং ইউজেবল হোস্ট হচ্ছিল দুইটা মাইনাস করে দিতে হয়, মানে 534টা পর্যন্ত ইউজ করা যায়। সো ক্লাস মানে প্রাইভেট আইপির যে রেঞ্জ সেটা আমরা হয়তো বুঝেছি। এখন দেখেন এখানে একটা কথা ছিল, অল দ্য রেস্ট আর পাবলিক আইপি অ্যাড্রেস। তাহলে আমাকে একটু বলেন তো, যে আমি সাপোজ আমি একটা এখানে একটা আইপি অ্যাড্রেস লিখতেছি, সবাই একটু বলবেন এটা কি আইপি অ্যাড্রেস। হ্যাঁ, আইপি অ্যাড্রেসটা হচ্ছিল 172 এইটা কোন প্রাইভেট আইপি অ্যাড্রেস। প্রাইভেট আইপি অ্যাড্রেস ক্লাস বি, প্রাইভেট ক্লাস বি প্রাইভেট আইপি অ্যাড্রেস। ক্লাস বি ক্লাস বি এর এর রেঞ্জের ভিতরে আছে প্রাইভেট। ক্লাস বি রেঞ্জে আছে 72, জি কোথা থেকে 128 থেকে 191 ক্লাস বি এর রেঞ্জ। সো ক্লাস বি এর রেঞ্জ পেয়েছি। আর প্রাইভেট কিভাবে বলছি, প্রাইভেটের রেঞ্জটা ছিল কি 172 দিয়ে শুধু, বাট 16.0.0। জি আপু কিছু বলছেন? না ভাইয়া কিছু বলছি না। হ্যাঁ, 255.255, ঠিক আছে, এটুকু ক্লিয়ার, বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, তাহলে আমাকে আরেকটু বলেন তো যে এইটা কোন আইপি অ্যাড্রেস, আমাকে একটু বলেন তো। দাঁড়াও, আমি যদি লিখি টেন ডট জিরো, এটা কোন ক্লাসে? এটা প্রাইভেট এটা বি রেঞ্জ আছে। এটা পাবলিক আইপি অ্যাড্রেস। এইটা হচ্ছে তো পাবলিক আইপি অ্যাড্রেস। কেন? কারণ আমরা তো জানি হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ, তাই না? সো ক্লাস বি এর প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ জানলাম, ক্লাস এ এর প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ জানলাম, ক্লাস সি এর প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ জানলাম, কিন্তু ক্লাস বি এর প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জের ভিতরে এই আইপি অ্যাড্রেসটা পড়ে না, বাট এটা কিন্তু ক্লাস বি এর অ্যাড্রেস, এটা কিন্তু ক্লাস বি এর অ্যাড্রেস, বাট প্রাইভেটের রেঞ্জে পড়ছে না। দ্যাটস রাইট, এটা ক্লাস বি এর পাবলিক আইপি অ্যাড্রেস। এটুকু বোঝা গেছে? জি ভাইয়া। সো আমি এখানে লিখি 192.62.0.10, এটা কোন ক্লাসের কি আইপি অ্যাড্রেস এটা একটু বলেন। ক্লাস ক্লাস সি, সি পাবলিক এটা ক্লাস সি প্রাইভেট। এটা ক্লাস সি এর প্রাইভেট আইপি অ্যাড্রেস, তাই তো? জি ভাই। তাই, হ্যাঁ, এটা দেখে পাবলিক 192.168 168 থাকলে তো প্রাইভেট। 168 তো নাই ভাইয়া, 168 তো নাই, এখানে তো 16 কত দিয়েছিলাম, 162 দিয়েছি, যেহেতু 168 নাই, মানে আমার ফিক্স থাকতে হবে কি 192 থাকতে হবে আর 168 থাকতে হবে, তাই না? 192। আচ্ছা বলেন তো তাহলে এইটা কি হবে? এটা পাবলিক হবে। ভালো করে বুঝে বলেন। 198 দিয়ে স্টার্ট হলে পাবলিক। 198 দিয়ে স্টার্ট হলে 198 দিয়ে স্টার্ট হলে কি পাবলিক? না না 192 হবে। তো এটা মনে হয় প্রাইভেট ক্লাস সি তে প্রাইভেট এটা পাবলিক পাবলিক। এই পাবলিক কে কে প্রাইভেট কে কে একটু হাত তুলেন তো দেখি, আর সেই বান্দা একটু দেখি আমি। এটা প্রাইভেট
কে বলছেন প্রাইভেট? নিজাম ভাই প্রাইভেট না পাবলিক? প্রাইভেট। প্রাইভেট আচ্ছা মিনাজ ভাই প্রাইভেট? প্রাইভেট। প্রাইভেট। আচ্ছা পুনম ভাইয়া? প্রাইভেট ভাইয়া প্রাইভেট। প্রান্ত ভাইয়া? পাবলিক। পাবলিক। তৃষ্ণা আপু? প্রাইভেট। প্রাইভেট। হ্যাঁ। আচ্ছা মাজিদ ভাইয়া? আব্দুল মাজিদ? প্রাইভেট। প্রাইভেট। মোহাম্মদ সবুজ ভাই প্রাইভেট না পাবলিক? প্রাইভেট স্যার প্রাইভেট। আচ্ছা পাবলিক কে বলছেন? আমি বলছি পাবলিক আমিও পাবলিক বলছি, কারণ কি যে রেঞ্জ তো 100 গ্রাম পাবলিক ভাইয়া এইটা রেঞ্জের হচ্ছে ভিতর নাই তো তো দেখ। এই রেঞ্জের ভিতরে নাই। এখানে কি লিখেছিলাম 198। ভাইয়া এটা পাবলিক হ্যাঁ ক্লাস সি এর রেঞ্জ কিন্তু কত? 192 92 থেকে 223 তাই না? এইটা কিন্তু ক্লাস সি এর ভিতরে পড়েছে, কিন্তু প্রাইভেটের রেঞ্জটা হচ্ছিল 192 থেকে 168। এটাও থাকবে ফিক্সড। হ্যাঁ 0.0 থেকে 192 168 168 এইটা হচ্ছে 255 255.25 তার মানে দেখেন এটা কিন্তু 192 নাই, ফার্স্টেই মিস করে ফেলছে। ক্লাস সি ঠিক আছে বাট ফার্স্টেই মিস করে ফেলছে, তাহলে এটা কিসে হবে? পাবলিক ক্লাস বাদে পাবলিক আইপি যা মানে প্রাইভেট বাদে যা বাকি যা আছে সবগুলা পাবলিক আইপি অ্যাড্রেস, তাই না? ক্লিয়ার? জি এটুকু মাথায় থাকবে? জি ভাইয়া। আচ্ছা তো এখন হচ্ছে হলো আমরা একটু স্লাইডে আসি। এটা দেখলাম হচ্ছে হলো প্রাইভেটের রেঞ্জ, বাকি সবগুলো পাবলিক আইপি অ্যাড্রেস। এখন স্ট্যাটিক আইপি অ্যাড্রেস এবং ডাইনামিক আইপি অ্যাড্রেস বলে একটা অ্যাড্রেস আছে। এগুলো তো ধরন গেল, পাবলিক আইপি এক ধরন, প্রাইভেট আইপি আরেক ধরনের, বা রেঞ্জ আছে একটা। সো এখন স্ট্যাটিক আইপি অ্যাড্রেস কোনটাকে বলছি এবং ডাইনামিক আইপি অ্যাড্রেস কোনটাকে বলছি একটু দেখে নিয়ে। A static IP address is an IP address that is permanently assigned to a device by the administrator and does not change even if the device reboots. মানে আপনি আপনার ডিভাইসে একটা আইপি বসাইলে সেটা পাবলিক হতে পারে অথবা প্রাইভেট হতে পারে। সেই আইপি অ্যাড্রেসটা আপনি যে স্ট্যাটিক্যালি বসাইলেন, সরি কেউ কিছু বলবেন? বলতে পারেন ম্যানুয়ালি বসাইলেন। হ্যাঁ মানে আপনি অ্যাসাইন করে দিলেন, পার্মানেন্টলি অ্যাসাইন করে দিলেন, এবং এই ডিভাইসটা যখন রিস্টার্ট দিবেন বা কোনো কিছু চেঞ্জও করবে, তারপরও ও যখন মানে বন্ধ থেকে আবার ওপেন হবে তখন সেই আইপিটা নিয়েই সে আবার ওপেন হবে, তার এই আইপি অ্যাড্রেস চেঞ্জ হবে না, এবং সেই আইপি অ্যাড্রেসটাকেই আমরা বলছি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস। আচ্ছা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস গুলো তাহলে কোথায় কোথায় ব্যবহার করা হয়? A static IP address is usually assigned to a server who is hosting websites, providing email, database, and FTP service. A static IP address is also assigned to a commercial leased line or public organization, recruiting same IP address each and every time. যখন আপনার রিকোয়ারমেন্ট থাকে যে আপনার এই আইপি অ্যাড্রেস চেঞ্জ করা যাবে না, আপনার এই আইপি অ্যাড্রেসে সবাই আসে বা আপনার এই আইপি অ্যাড্রেস দিয়ে আপনাকে সবাই অ্যাক্সেস করে, তখন আপনার কি আইপি অ্যাড্রেসটা যদি বারবার চেঞ্জ হয়, হ্যাঁ তখন কি মানে মানুষকে দিছেন একবার এই আইপি অ্যাড্রেসটা, তার পরবর্তী স্টেপে যদি আপনাকে দরকার হয় তখন সে ওই আইপি অ্যাড্রেস লিখে সার্চ দিলে যদি আপনার আইপি অ্যাড্রেস চেঞ্জই হয়ে যায়, তাহলে কি আপনাকে অ্যাক্সেস করতে পারবে বা আপনার কাছে রিচ করতে পারবে? না, পারবে না। এই টাইপের আইপি অ্যাড্রেস গুলো মূলত আমরা যেখান থেকে সার্ভিস গুলো নিয়ে থাকি, সার্ভার হতে পারে, হ্যাঁ ওয়েবসাইট গুলো হতে পারে, যে ওয়েবসাইটে আমি সার্চ করব এই ওয়েবসাইটের ডোমেইন নেম দিয়ে সার্চ করি, এটার এগেইনস্টে একটা নির্দিষ্ট আইপি থাকে, তাই না? সো অনেক সময় অনেকে আবার আইপি দিয়েও সার্চ করে, যারা আসলে মূলত ওয়েবসাইট গুলো আইপি মনে রাখে। সো এরকম আছে কিছু মানুষ থাকে, দুনিয়াতে কিছু ম্যাজিক্যাল মানুষ থাকে না, সো এরকম থাকে আর কি। সো এই যে এই ধরনের যেই আইপি অ্যাড্রেসটা আসলে মূলত চেঞ্জ হয়ে গেলে আপনার ক্ষতি হতে পারে,
বা আপনাকে পরবর্তীতে রিচ করা যাবে না। আপনার ওই আইপি অ্যাড্রেসটা পার্মানেন্টলি একটা ডিভাইসে দিতে হবে। সেই আইপি অ্যাড্রেসটাকে সেই মানে পার্মানেন্টলি একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইনের যে প্রক্রিয়াটা বা সিস্টেমটা, সেটাকেই বলছি আমরা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস। আর পার্মানেন্টলি অ্যাসাইনকৃত আইপি অ্যাড্রেসকে বলছি স্ট্যাটিক আইপি। বুঝে গেছে? ক্লিয়ার? আচ্ছা, ডাইনামিক আইপি অ্যাড্রেসটা কি? নাম শুনেই বুঝা যাচ্ছে যে এটা মনে হয় ডাইনামিক্যালি চেঞ্জ হয়, অটোমেটেড কিছু একটা, তাই না? সো আচ্ছা, আমরা একটু দেখে নেই। এ ডাইনামিক আইপি অ্যাড্রেস ইজ ডাইনামিক্যালি অ্যাসাইন্ড টু ডিভাইস বাই দ্য ডিএইচসিপি সার্ভার। এইটা একটা সার্ভার, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। ডিএইচসিপি এর ফুল ফর্মটা কি? ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, যার কাজটা হলো অটোমেটিক্যালি আপনাকে আইপি অ্যাসাইন করে দিবে। হ্যাঁ, each time the device is rebooted, DHCP dynamically assign an IP address to the device using DHCP protocol. এটা একটা প্রোটোকল এবং এটা একটা সার্ভারও বলতে পারেন। ডিএইচসিপি নামে একটা সার্ভার আছে এবং ডিএইচসিপি নিজে একটা প্রোটোকল। এই অটোমেটিক্যালি অ্যাসাইন করার যে প্রোটোকলটা সেটাকেই বলছি আমরা আইপি অ্যাসাইন করার যে প্রোটোকলটা সেটাকেই বলছি আমরা ডিএইচসিপি প্রোটোকল। আর যেই সার্ভারের থ্রুতে এই কাজটা হয় সেটাকে বলছি আমরা ডিএইচসিপি সার্ভার। বুঝে গেছে? ক্লিয়ার? সো এটার কাজ হলো যখনই আপনি আপনার মনে করেন আপনি আপনার প্রতিষ্ঠানে বা আপনার অফিসে, সরি একটু দাঁড়ান, একটা ফোন আসছে, সরি। Recording in progress. অটোমেটিক্যালি আপনারা যখন যাবেন, যে ফার্স্টে কম্পিউটার অন করবে তার একটা নির্দিষ্ট রেঞ্জ থাকবে। যেমন এইটার রেঞ্জ হতে পারে 0 থেকে, সরি এটা 2 থেকে 254 পর্যন্ত, যেহেতু 55টা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, তাই না? সো 254 পর্যন্ত যে অ্যাড্রেস গুলো আমি বললাম না, দুইটা অ্যাড্রেস ব্যবহার করা যায় না, একটা হচ্ছে নেটওয়ার্ক, 0টা হচ্ছে নেটওয়ার্ক আর একটা 255 হচ্ছে ব্রডকাস্ট। কেন নেটওয়ার্ক? 0টা কেন নেটওয়ার্ক বলছিলাম মনে আছে? কারণ মনে আছে নেটওয়ার্ক অ্যাড্রেসের all the net bit portion will be remain unchanged but host bit গুলা সবগুলা 0 থাকবে, তাই না? আর ব্রডকাস্ট অ্যাড্রেসের হোস্ট বিট গুলা 1 থাকবে, সরি ব্রডকাস্টের নেটওয়ার্ক বিট গুলা আনচেঞ্জ থাকবে, হোস্ট বিট গুলা 1 হয়ে যাবে, তাই না? সো যখন হোস্ট বিট গুলা 1 হয়ে যাবে, যেহেতু এটা ক্লাস সি, তার মানে কি এটা লাস্ট অক্টেটটাই আসলে মূলত কাজ করবে, তাই না? সো লাস্ট অক্টেট মানে এইটুক পর্যন্ত তো ফিক্সড, তার মানে লাস্ট অক্টেটে 0 আছে আর 255 আছে, এর মাঝখানে আরো 254টার মতো কি আছে? আইপি আছে, তাই না? 254টার মতো আইপি আছে, তাই না? বোঝা যাচ্ছে নাকি বুঝতেছেন না? এই একটা কোয়েশ্চেন জি বলেন ভাইয়া। এই যে 10 স্ট্যাটিক আইপি যেটা, ওইটা তো পাবলিক হইতে পারে, প্রাইভেট হইতে পারে, কিন্তু ডাইনামিক আইপি যেটা, ওইটা কি শুধুমাত্র প্রাইভেট নাকি পাবলিক হইতে পারে? ডাইনামিক আইপি যেটা, সেটা কি শুধুমাত্র প্রাইভেট না পাবলিক আইপি হইতে পারে? দেখেন দেখেন আমি একটু বলি, পাবলিক আইপি গুলো মূলত কোন জায়গাগুলোতে অ্যাসাইন করা হয়? যেখানে আপনার সবাইকে অ্যাক্সেস দিতে হয়, তাই না? সবাই অ্যাক্সেস করতে পারে ওই আইপি গুলোকে। এবং পাবলিক আইপি গুলোতে মূলত স্ট্যাটিক আইপি গুলো স্ট্যাটিক্যালি কনফিগার করা হয়, তাই না? ম্যানুয়ালি কিন্তু করা হয় না। এইখানে যদি পাবলিক আইপিটাকে যদি ডাইনামিক করে দেন তাহলে কি হবে বলেন তো?
মনে করেন আপনি পাবলিক আইপি 10টা পাবলিক আইপি কিনছেন, হ্যাঁ, কেনার পরে এই প্রত্যেকটারে ডাইনামিক করে দিলেন, তাহলে কি হবে? এক এক সময় এক একটা আইপি শো করতেছে না, সে তার পুল থেকে কিন্তু এক এক সময় একটা আইপি নিয়ে নিতেছে, কিন্তু সেটা আপনার জন্য ঠিক হবে না, মানে আপনার ক্ষতি হতে পারে না, আপনি সার্ভিস প্রোভাইডার, তাই না? সো আপনাকে অলওয়েজ এই জায়গাটায় আপনি যখন পাবলিক আইপি অ্যাড্রেস ইউজ করবেন তখন আপনাকে স্ট্র্যাটেজিক্যালি ইউজ করাটাই বেটার। বুঝতে পারছেন? করা যাবে না যে বিষয়টা তা না, কেন করা যাবে না ভাই, সার্ভার ইউজ করে করা যাবে, কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে এখানে এই জায়গাগুলোতে কিছু জিনিস মাথায় রেখে তারপরে কনফিগার করতে হবে। সো এখন দেখেন আমার মূল বিষয়টা হচ্ছিল, আমি যখন অফিসে আসলাম, ঢোকার সাথে সাথে সে আমাকে একটা রেঞ্জ, মানে 0 থেকে 255 ভিতর সে ব্যবহার করতে পারবো হচ্ছিল 2 থেকে নিয়ে 254 পর্যন্ত। 0 তো নেটওয়ার্ক অ্যাড্রেস আর 255 হচ্ছিল ব্রডকাস্ট অ্যাড্রেস। সো 2 থেকে 254 পর্যন্ত যে কোনো একটা অ্যাড্রেস আমাকে দিবে। সো যেহেতু কেউ আসে নাই, সো সে প্রথম থেকেই দেওয়া শুরু করলো, ধরে নেন, হ্যাঁ। সো প্রথম দিন আমাকে দিল 2, কারণ আমি সবার আগে আসছি। পরের দিন মনে করেন 16 তারিখে মনে করেন আমি আসছি সবার পরে, তার আগে আমার আরো 2 জন আসছে। যারা 2 জন আসছে সেই ডিএইচসিপি বাই ডিফল্ট ডিএইচসিপি করার থাকার কারণে এই লোকটাকে প্রথম আসছিল, সেই কারণে তাকে দিয়ে দিল 10.2, এটা হচ্ছিল 16 তারিখ দিল, একে দিল 10.3, বাট আমি একটু এদের পরে আসছি দেখে আমাকে দিল 10.4, মানে 2টা ফাঁকা ছিল না, যেটা ফাঁকা ছিল প্রথমে মানে অটোমেটিক্যালি সে একটা একটা করে আইপি সবাইকে দিতে থাকলো। বুঝা গেছে বিষয়টা কি? সো ডাইনামিক্যালি যখন ডিএইচসিপি কনফিগার করা থাকে, ডাইনামিক্যালি আইপি অ্যাড্রেসটা আসলে এইভাবেই অ্যাসাইন করা হয়। বুঝতে পেরেছেন? অটোমেটিক একটা কনফিগারেশন করা থাকে এবং যে প্রথমে আসে তাকে সেই অ্যাড্রেস থেকে, সেই পুল থেকে আসলে মূলত একটা পোল থাকে, এই পোল থেকে আসলে আইপি অ্যাড্রেস গুলো জেনারেট করে দেয় অটোমেটিক্যালি। এখানে আপনার কোনো হাত নাই। আপনি আজকে 2 পাইছেন দেখে কালকেও 2 পাবেন, বিষয়টা এমন না, কালকে অন্যটা পেতে পারে। বা এমন হতে পারে যে অনেক সময় আপনি আইপিতে কাজ করতেছেন, হ্যাঁ, মানে আপনি কম্পিউটারে কাজ করতেছেন, একটা সার্টেন পিরিয়ড পর মানে আপনি কোনো ধরনের কাজই করতেছেন না এখন কম্পিউটারে, হ্যাঁ, তো ওইখানে একটা টাইম ডিউরেশন থাকে, একটা সার্টেন পিরিয়ড পর আসলে সে আপনার যে আইপিটা মানে লিজে দিছিল, আপনাকে যে লিজ দিছে সেই আইপিটা আসলে সে তার কাছে নিয়ে নেয়। হ্যাঁ, যদি আপনি আবার কোনো কাজ করা শুরু করেন তখন সে আসলে আপনাকে নতুন করে আরেকটা আইপি দেয়, কিন্তু এই আইপিটা যেটা আপনার কাছে নিয়ে নিছে সেটাই যে আপনাকে দিবে বিষয়টা কিন্তু কেমন না। এর ভিতরে যদি নতুন কেউ আসে তাকে হতে পারে আপনার এই আইপিটা দিয়ে দিছে এবং আপনাকে হয়তো পরবর্তীতে অন্য একটা আইপি দিছে। তো বোঝা গেছে বিষয়টা কি? আচ্ছা ভাই, আজকে ক্লাসটা রেকর্ড হচ্ছে তো? আচ্ছা, হ্যাঁ, এই যে আইপি যে দিচ্ছে এটা মানে কে হ্যান্ডেল করতেছে, ডিএইচসিপি ক্লায়েন্ট নাকি অন্য কোনো একটা সফটওয়্যার আছে এটার জন্য? ডিএসসিপি সার্ভারই করতেছে। ডিএইচসিপি সার্ভার ভাই। কনফিগার করা আছে যদি এরাই করে। হ্যাঁ, যদি ডিএইচসিপি আপনার যদি বিষয় মানে আপনার যদি নিজস্ব একটা ডিএইচসিপি সার্ভার থাকে, মানে আপনার যদি অর্গানাইজেশন বড় হয়, নেটওয়ার্ক বড় হয়, সেক্ষেত্রে আপনার নিজস্ব ডিএইচসিপি সার্ভার ক্রিয়েট করতে পারেন, বা আপনার সার্ভার থাকলে সেখান থেকে আপনি অ্যাসাইন করে দিতে পারেন, আপনার পুল ক্রিয়েট করে কনফিগার করে দিতে পারেন। হ্যাঁ, আর যদি না থাকে অনেক সময় বাই ডিফল্ট আমাদের বাসাবাড়ির যে রাউটার গুলো আছে না, এগুলোতে অনেক সময় ডিএইচসিপি করা যায়। হ্যাঁ এখনকার যে আইপি রেঞ্জ কমিয়ে দেওয়া যায়, মনে করেন আমরা 10 জন করে 12 হ্যাঁ, করে কমাবো। হ্যাঁ, মানে এখান থেকে রেঞ্জও কমিয়ে দেওয়া যায়, যে আমি এখান থেকে এইটুক মানে 10টা আইপি ব্যবহার করবো। হ্যাঁ, সো এরকমও করা যায়। পুলটা যেভাবে আমরা ক্রিয়েট করে দেব ওইভাবেই হ্যাঁ, হ্যাঁ, ওইটা আসলে যেভাবে ক্রিয়েট করে দিব সেভাবেই আমাদের সে আইপি প্রোভাইড করবে আর কি। সো স্ট্যাটিক আইপি গেল, ডাইনামিক আইপি গেল, সবাই হয়তো ক্লিয়ার। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। তারপর আমরা যাব হচ্ছিল আসলে আইপিটা কি। আইপিটা হচ্ছিল ইন্টারনেট প্রোটোকল, এটা সবাই জানি, রুলস রেগুলেশন এইগুলোই আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছিল আমরা একটু আইপি সার্ভিস গুলো তো গতকালকে দেখেছিলাম, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। সো ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট বুঝেন নাই এমন কেউ আছে? Sorry? আমি গত ক্লাসে ছিলাম না, যদি আরেকবার বলে দেন তাহলে হয়তো ভালো হতো। আচ্ছা, রিভিউ ইউনিকাস্ট, করে দিন কালকে ক্লাস। আচ্ছা, গত ক্লাসে যেটা বলছিলাম যে আইপি সার্ভিস গুলো আসলে বিভিন্ন ধরনের, যেমন একটা হচ্ছিল ইউনিকাস্ট, সেখানে হচ্ছিল কমিউনিকেশনটা 1 by 1, মানে 1 to 1,
একজন ডেটা একটা নির্দিষ্ট পার্সনকে পাঠাচ্ছে, বা আমি একটা নির্দিষ্ট মানুষের সাথে কমিউনিকেট করতেছি, সেটাকে বলছি আমরা ইউনিকাস্ট। ঠিক আছে? সো ব্রডকাস্টটা কি? আমি একটা বাই ডিফল্ট মেসেজ আমি সবাইকে এট এ টাইম, সবাইকে এই নিউজটা বা মেসেজটা সবাইকে ফরওয়ার্ড করতে চাই। এখানে কোনো বাছবিছান, মানে আমি একে দিব একে দিব না এরকম না, সবাইকে, আমার নেটওয়ার্কে যারা আছে সবাইকে একটা মেসেজ আমি পাঠিয়ে দিব। এই যে প্রসেসটা, এটাকে বলছি আমরা ব্রডকাস্ট। একটা মেসেজ সবাইকে সমান ভাগে আর কি বিভক্ত করে দেওয়া। ওই যে অঙ্ক, ছোটকালে অঙ্ক পড়ছেন না, এই যে একটা আম 5টা ছেলে সমান ভাগে ভাগ করে দিছে। তো এটাই হচ্ছিল ব্রডকাস্ট। আর একটা হচ্ছিল মাল্টিকাস্ট। মাল্টিকাস্টটা কি? এখানে এট এ টাইম মানে কিছু মানুষকে আমি ওই মেসেজটা দিব, আর কিছু মানুষকে ওই মেসেজে আওতাভুক্ত রাখবো না। সো এই টাইপের যে কমিউনিকেশনটা, সেটাকে বলছে হচ্ছিল মাল্টিকাস্ট। বুঝে গেছে? সো এই যে দেখেন, এই কমলা ডট থেকে আসলে মূলত ইনফরমেশন গুলো শুধুমাত্র ব্লু কালার ডট গুলোতেই শেয়ার হচ্ছে, আর অরেঞ্জ কালার যে ডট গুলো আছে সেগুলোতে কিন্তু সে এই মেসেজটা বাই ডেটাটা ফরওয়ার্ড করছেন। এই ধরনের যে কমিউনিকেশন বা এই ধরনের যে নেটওয়ার্ক, সেটাকে বলছে হচ্ছে মাল্টিকাস্ট। ঠিক আছে? সো এইটাই আর কি ছিল। আর ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি তো দেখেছি। ক্লাস এ মূলত হোস্ট বিট এবং নেটওয়ার্ক বিট গুলোকে আমি আলাদা আলাদা করে ভাগ করেছি। প্রত্যেকটা ক্লাস, যেহেতু আইপি ভার্সন 32 বিটের, ক্লাস এর জন্য নেটওয়ার্ক বিট হচ্ছে হলো প্রথম 8টা বা প্রথম যে অক্টেটটা, সেই মানে 32 বিটটাকে 4টা সমান অক্টেটে ভাগ করা হয়েছে। প্রথমে 8টা, পরে 8টা, পরে 8টা, পরে 8টা, এভাবে 32টা বিট করা হয়েছে। এবং প্রত্যেক 8 বিটকে একটা করে অক্টেট ধরা হয়েছে। এবং ক্লাসের জন্য প্রথম অক্টেটটা হচ্ছে হলো নেটওয়ার্ক বিট, হ্যাঁ, বা এটাকে বলতে পারি নেটওয়ার্ক অক্টেট। আর বাকি যে 3টা অক্টেট, যেখানে আসলে 24 বিট আছে, সেটাকে বলছি আমরা হোস্ট বিট বা হোস্ট অক্টেট। ঠিক আছে? ক্লাস বি এর ক্ষেত্রে সেটা হচ্ছে হলো নেটওয়ার্ক বিট হচ্ছিল প্রথম 16টা, বা 2টা অক্টেট হচ্ছিল নেটওয়ার্ক অক্টেট। আর ক্লাস এ মানে হোস্ট অক্টেট হচ্ছে হলো তৃতীয় এবং চতুর্থ অক্টেটটাকে হোস্ট অক্টেট বলছি। এখানে আরো 16 বিট আছে, মানে পরের যে 16 বিট, রাইট সাইডের যে 16 বিট, সেটাকে বলছি আমরা হোস্ট বিট। ঠিক আছে? আরেকটা হচ্ছে হলো ক্লাস সি। ক্লাস সি এর ক্ষেত্রে নেটওয়ার্ক আইডি হচ্ছে বা নেটওয়ার্ক বিট হচ্ছে হলো প্রথম 24টা, মানে প্রত্যেক 8 বিটকে যদি একটা করে অক্টেট ধরি, তাহলে প্রথম 24টা সমান সমান কি? প্রথম অক্টেট, দ্বিতীয় অক্টেট এবং তৃতীয় অক্টেট। হ্যাঁ, বাম সাইডে 3টা অক্টেটই হচ্ছে হলো আমার নেটওয়ার্ক বিট আর বা নেটওয়ার্ক অক্টেট। আর ডান সাইডের যে লাস্ট যে একটা অক্টেট থাকে, 4 নম্বর যে অক্টেটটা, যেটাতে আসলে 4টা বিট থাকে, সেই 8টা বিট থাকে, এই 8টা বিটকে বলছি আমরা হোস্ট বিট বা হোস্ট অক্টেট বলছি। ঠিক আছে? সো এটাই ছিল ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। এবং ক্লাস ডি এবং ক্লাস ই এর যে আইপি অ্যাড্রেস গুলো আছে, সেগুলো হচ্ছিল রিসার্চ পারপাস এবং মাল্টিকাস্ট পারপাসে ব্যবহার করা হয় হচ্ছিল ক্লাস ডি, এবং ক্লাস ই এর গুলো হচ্ছিল রিজার্ভ এবং ফিউচার ইউজের জন্য আর কি। সো এগুলো আসলে আমাদের জন্য না। সো যারা আসলে এগুলা ইউজ করে তারাই বলতে পারবে ভালো। হ্যাঁ, বিষয়টা এমন না, আসলে বিষয়টা হচ্ছিল রিজার্ভ করে রাখা হয়েছে এই আইপি গুলা। বুঝতে পেরেছেন? এখন হচ্ছিল জার্নি টু আইপি ভার্সনস। আইপি ভার্সন গুলো আসলে মূলত কিভাবে আসছে? এই যে আইপি ভার্সন 4, এটা কবে আসছে, কি কেন আসছে? হ্যাঁ, সো এই যে আইপি ভার্সন এই 4, এর আগেও যে 3টা ভার্সন আছে, এগুলো আসলে কি ছিল? এইগুলো মানে এই আইপি ভার্সন 4টা কিন্তু শুধু মানে বাই ডিফল্ট চলে আসে না, এর আগেও আরো 3টা ভার্সন ছিল আইপি ভার্সন ফার্স্ট থেকে, মানে আইপি ভার্সন 1 থেকে আইপি ভার্সন 3 পর্যন্ত আসলে আমরা অতটা মানে পরিচিত না। আর ওটা নিয়ে আমি মানে এখনো পড়াশোনা করছি, মানে মাঝে খুব রিসোর্স কম পাওয়া যায়, বুঝছেন? তারপর দেখছি আর কি। সো এর আগেও 3টা ভার্সন ছিল। আর আইপি ভার্সন 4টা হচ্ছিল 32 বিটের অ্যাড্রেস, কারেন্টলি এখনো ব্যবহার করা হচ্ছে। আর এর পরবর্তীতে, হ্যাঁ, আইপি ভার্সনের যে 4, এটার যে মানে পরিসর, এই পরিসর আসলে একটা সময় দেখা গেছে আমাদের যে পরিমাণ ডিভাইস বলেন বা মানুষের জনসংখ্যা বলেন, পৃথিবীতে যত পরিমাণ আইপির চাহিদা, সেই আইপি ভার্সন 4 দিয়ে আসলে ফুলফিল করা সম্ভব না একটা সময়। সো এইটার মানে অল্টারনেটিভ হিসাবে আসলে মূলত
গবেষণার পরে দেখা গেছে যে আইপি ভার্সন 6 বলে একটা ভার্সন আসছে, যেটা আসলে 128 বিটে, এবং এই অ্যাড্রেসটা আসলে মূলত এত পরিমাণ আপনাকে হোস্ট দিতে পারবে বা আইপি দিতে পারবে যে এই আইপি ভার্সন 4 এর, মানে 128 বিটের থ্রুতে যে অ্যাড্রেস গুলো আসবে, সেগুলো আসলে অ্যাড্রেস গুলো অলরেডি আছে। সো এগুলো আসলে এত আইপি হয় যে এটা যতদিন পর্যন্ত পৃথিবী আছে ততদিন পর্যন্ত ধারণা করা হচ্ছে, আসলে মানে ধারণা করা হচ্ছে বলতে আমরা তো ফিউচার দেখতে পারি না, এটা মেনে নিতে হবে আমাদের, এটা চরম বাস্তবতা ভাই। ভবিষ্যতে কি হবে না হবে জানি না, পৃথিবী কতদিন আছে সেটাও জানি না, বাট মানে যারা গবেষক আছে, সায়েন্টিস্ট, সরি ইঞ্জিনিয়াররা যারা আছেন, তারা বলছেন যে আর কি এই আইপি ভার্সন 6টা আপনাদের পৃথিবী যতদিন পর্যন্ত আছে তারপরেও শেষ হবে না, সবাইকে আইপি দিয়েও থাকবে, ঠিক আছে। আর আইপি ভার্সন 6 এ যাওয়ার আগে টেস্টিং পারপাসে একটা ভার্সন তৈরি করা হয়েছিল, সেটাকে বলছে হচ্ছিল আইপি ভার্সন 5। এটা মূলত ইন্টারনেট স্ট্রিম প্রোটোকল এর থ্রুতে আর কি, মানে এই ভার্সনটাকে বলছে ইন্টারনেট স্ট্রিম প্রোটোকল। আর এটা সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নাই, যেহেতু এক্সপেরিমেন্টালের কারণে ব্যবহার করা হয়েছে, এটা নিয়ে গবেষণাও করি নাই, জাস্ট একটু ইনফরমেশনের জন্য আপনাদেরকে বলা আর কি। দেন হচ্ছিল আইপি ভার্সন 4 এর যে বেনিফিট, আমরা সবাই আর কি এখন কারেন্টলি 4ই ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে, এবং এটা ওয়াইডলি সাপোর্টেড, মানে সব 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 ক্ষেত্রেই সাপোর্ট করে, এবং তুলনামূলক শর্টার, কারণ আইপি ভার্সন 6 যেটা, এটা 128 বিটের, হ্যাঁ, এবং একটা হেক্সাডেসিমেল নাম্বার। আর আইপি ভার্সন 4টা হচ্ছিল 32 বিটের, তুলনামূলক আইপি ভার্সন 6 থেকে এটা কি ছোট, সংক্ষেপ, এটা সহজে আর কি মানে ইউজ করার মতো আর কি। সাপোর্ট অফ অল অপারেটিং সিস্টেম, সব ধরনের অপারেটিং সিস্টেমকে সাপোর্ট করে, উইন্ডোজ করে, লিনাক্স করে, যা আছে সব করে। সো অল কমনলি ইউজড প্রোটোকলস আর সাপোর্টেড, যেই কমন প্রোটোকল যেগুলো আছে, যেমন আহ, আহ, সেটা হতে পারে আপনার ডাইনামিক প্রোটোকল বা স্ট্যাটিক প্রোটোকল। তো এই যে প্রোটোকল গুলো আছে সেইগুলোও কিন্তু এই আইপি ভার্সন 4টা সাপোর্ট করে থাকে আর কি। আর shortcomings of IP version 4 specification didn't identify any security mechanism। আর হচ্ছিল যেই বিষয়গুলো আছে এইগুলো আসলে একটু থিওরিটিক্যাল বিষয়, এটা আপনারা একটু, আমি স্লাইড দিয়ে দিলে এটা একটু পড়াশোনা করেন, এটার থেকে অনেক সময় ইন্টারভিউতে কোশ্চেন আসে, বুঝতে পেরেছেন। আর আপনাদের সবার জন্য যেটা আমি বলছিলাম একদিন, যে মেসেঞ্জার গ্রুপে একটা আমি একটা পোল ক্রিয়েট করছিলাম, অনেকে দেখতে পাচ্ছি অলরেডি জব করেন, আবার অনেকে জব করেন না। সো এখানে যারা আসলে আইএসপি তে জব করছেন বা যারা আসলে আইটি তে জব করছেন, ভাইয়ারা আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে এই আইটি তে একটা কমিউনিটি আছে, যার কমিউনিটিতে যত বেশি মানুষ আছে, হ্যাঁ, তার ফেমাসিটি বলেন বা তার পাওয়ার বলেন, সেটা কিন্তু অনেক বেশি, বা তার যে কি বলে এটাকে, তার পরিচিতি আসলে অতটা বেশি। সো আমরা সবাই চেষ্টা করব সবার সাথে একটা ভালো কমিউনিকেশন এস্টাবলিশ করার, যাতে করে একজন আরেকজনকে হেল্প করে। এই সেক্টরে আসলে কম্পিটিশনের কিছুই নাই, এই সেক্টরে আসলে একজন আরেকজনকে সহযোগিতাই করে নরমালি, ঠিক আছে। আপনার পরিচিত কোনো ভাই ব্রাদার থাকলে আপনি অবশ্যই তাকে হেল্প করবেন, যারা আসলে এই সেক্টরে আছে। এবং আপনিও আসলে আশা করছি যে এরকম একটা কমিউনিটি বিল্ড আপ করতে পারলে কার কার থ্রুতে কারো কারো না কারো অনেক মানে উপকার হয় আর কি। সো এই জায়গাটাতে সবাই সবার সাথে একটা ফ্রেন্ডলি বন্ডিং রাখার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা আসলে জব খুঁজতেছেন তারা আর কি মেন্টালি প্রিপেয়ার থাকেন। আমরা আর কি মাঝে মাঝে আমাদের এখান থেকে আসলে সবার যদি লোকেশন ঢাকা হয় সেক্ষেত্রে আমাদের জন্য একটু ভালো হয়, যাদের যাদের লোকেশন ঢাকায় তারা তারা আমাকে একটু নক দিয়ে রেখেন, কারণ আমাদের এখানে মাঝে মাঝে অনেক সময় হায়ারিং এর পোস্ট গুলো আসে, হ্যাঁ। সো আমরা আসলে আমাদের স্টুডেন্টদের থেকে আসলে রেফার করি, হ্যাঁ, আমাদের এখান থেকেও আসলে ইন্টার্ন হিসেবে চায়। সো জার্নিটা শুরু করার জন্য কোন একটা প্রতিষ্ঠান থেকেই শুরু করতে হয়, কোনো একটা আইএসপি বলেন বা যে কোনো একটা সেক্টর দিয়ে আসলে শুরু করতে হয়। সো ওইটার জন্য মেন্টালি প্রিপারেশন রাখা উচিত। এবং যারা যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই আমাকে একটু নক দিয়ে রেখেন, হ্যাঁ। যারা যারা ঢাকায় আছেন তাদের জন্য একটু ভালো হয়, অপরচুনিটি গুলো আসলে ঢাকার কেন্দ্রিক বেশিরভাগ আমার কাছে যেগুলো আসে। সো এটা একটু আপনাদের বলার ছিল।
আর আজকে আমি বেশি দূর পর্যন্ত টানতে পারতেছি না। সো বাকি ক্লাসে আমরা ইনশাল্লাহ সাবনেটিং দেখব, এবং সাবনেটিং শেষ করার পরে আমরা চলে যাব স্ট্যাটিক রাউটিং এ। দেন আসলে আমরা ডাইনামিক রাউটিং শুরু করব। সো এক্সট্রিমলি সরি, আজকে আমি হয়তো ভালো মতো Yeah. ডেলিভারি দিতে পারিনি। বাট যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাকে জানায়েন, আমি চেষ্টা করব সাপোর্ট দেওয়ার। জি বলেন, কি বলছিলেন আর কি? ভাইয়া হচ্ছে ওই যে আপনি যে রেকর্ড ক্লাস গুলো দেন না, কি দিব? হ্যালো, জি ভাইয়া বলুন, কি দিব, কি লাগবে? জি রেকর্ড ক্লাস গুলো যে, হ্যালো, হ্যাঁ 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 বলুন আপনি সবুজ ভাই। আমাকে শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ সবুজ ভাই বলেন। হ্যাঁ, হ্যাঁ হচ্ছে এগুলো হচ্ছে ভাইয়া ওপেন হয় না, ওপেন হলে আর কি, ওপেন হলে ওখানে একটা পাসওয়ার্ড চাই জুমের, বাট পাসওয়ার্ডটা যেটা ক্লাসের, বাট হচ্ছে যে তাও হয় না, আসলে সমস্যাটা কি? বাকি সবারই কি রকম প্রবলেম? আমি তো পাসওয়ার্ড দিয়ে দিই আপনাদেরকে। না ভাই, আমাদের তো হয়। আমাদের হয়তো যে আপনার যে 3 নম্বর সেটা তো 5 নম্বর থাকবে। আহ, 3 নম্বরের লিঙ্কটাতে ভিডিওটা আছে, আর বাকি দুটোতে নেই। সরি, কোন দুইটাতে আছে এবং কোন দুইটাতে নাই পুনম ভাইয়া একটু বলেন তো। ভাইয়া ক্লাস 4 যেটা দিয়েছিলেন জুম লিংকের, সেটার হচ্ছে যে আহ, মানে সেখানে তো 4টা লিঙ্ক দিয়েছিলেন, মানে ডে 4-এরই 4টা। তো আচ্ছা হ্যাঁ সেখানে হ্যাঁ 3 নাম্বারটার ভিতরে হচ্ছে যে সম্পূর্ণ ভিডিওটা আছে। হ্যাঁ আর সম্পূর্ণ প্রথম আছে। প্রথম আমি দেখতেছিলাম যে 4টা, ওই দিনে 4টা রেকর্ড হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এই কারণে আর কি, ওই যে বারবার ডিসকানেক্ট হচ্ছিল আর কানেক্ট হচ্ছিল, তো এই কারণে মেবি। সো যে এই কারণে 4টাই দিয়ে দিছি, যাতে সবগুলো আপনার পেয়ে যান আর কি। তো আহ, এটার ভিতর থেকে 3 নাম্বারটায় মনে হয় পুরো ভিডিওটা আছে, তাই না? হ্যাঁ ভাইয়া, আমি যদি ভুল না করি 3 নাম্বারটায় ভিডিওটা আছে আর কি। হ্যাঁ 3 নাম্বারটা একটু সবাই একটু চেক করে দেখেন, ওখানে ভিডিওটা পাবেন, সমস্যা নেই। আর আজকের ভিডিওটা হয়তো আমি কালকে দিয়ে দিব, কারণ আজকেরটা পুরোটা আমি আর কি আমার আহ, মানে লোকাল কম্পিউটারে আর কি রেকর্ড করেছি, কারণ ক্লাউডে জায়গা ছিল না, এই কারণে আর কি আমি দিয়ে দিব কালকে। হ্যাঁ, আর থ্যাংক ইউ, মানে আজকে আসলে আমি ওইভাবে হয়তো স্পিচ দিতে পারিনি বা ডেলিভারি করতে পারি নাই, তারপরেও আপনারা ছিলেন শেষ পর্যন্ত। আর কোনো কিছু বুঝতে অসুবিধা জানায়েন। আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে চাচ্ছিলাম, যদি একটু সবাই অ্যাটেন্ডেন্সটা কাইন্ডলি দিয়ে দিতেন। আবির ভাইয়া বলেন ভাইয়া। ভাইয়া ওই স্লাইড গুলো যদি একটু দিতেন তাহলে আমাদের একটু হ্যাঁ উপকার আমি হতো। আজকে আগামীকালকের ভিতর স্লাইড গুলো সব দিয়ে দিব। হ্যাঁ ওকে ভাইয়া। আচ্ছা, ওবায়দুল ইসলাম ভাইয়া। এটা আমাদের না। ও শিট, আমার রিয়েল নাম্বার বললে হবে। সিরিয়াল নাম্বার বললে হবে না? ওকে, জি জি, হ্যাঁ এটাই হলো 15। জি। এক আছেন, 1 জি ভাইয়া আছি প্রেজেন্ট। 2। জি ভাইয়া আছি। হ্যাঁ রেদন ভাইয়া, জি বলেন ভাইয়া, আমি শুনবো, একটু প্রেজেন্টটা দিয়ে নেই, তারপরে আমি আপনার সাথে আসছি, কথা বলছি। 3, আসি ভাইয়া। 4, আসিফ ভাইয়া। ওকে, 5, আসি আসি ভাই, আসি। 6, 6 নাই, 6 হচ্ছে রয়্যাল হাসান ভাইয়া, নাই। 7, 8, নাই, ভাইয়া আছি। 9, ইয়েস ইয়েস 9। 10,
10 নাই? 10 হচ্ছে হলো মোহাম্মদ মাহমুদুর রহমান ভাইয়া। 11 মাঝহারুল ইসলাম ভাইয়া নাই? জি ভাইয়া আসি। রোল নাম্বার মনে নাই? 12? আসি ভাইয়া। 12 আছেন? জি ভাইয়া 12 আসি। এই ভাই আপনার রোল কি 11 একবার 12 একবার, মানে বুঝিনি তো না ভাই। ভাইয়া 12ই তো। 12 তো হ্যাঁ। 13, সরি আমি ভুল দেখতেছি, আল্লাহ। জি 13 ভাই আছি 13। নাহিদ ভাইয়া। আচ্ছা 14? ভাইয়া প্রেজেন্ট ভাইয়া। 14 আছেন? জি ভাইয়া আছি। 15? ভাই আমি গত ক্লাসে হচ্ছে আপনার ব্রেক টাইমের আগে পর্যন্ত ছিলাম, আমার কি প্রেজেন্টটা দেওয়া যাবে আসলে? হ্যাঁ দেওয়া যাবে, দিয়ে দিচ্ছি ভাইয়া যা। থ্যাংক ইউ ভাইয়া। 12 মনে হয় অ্যাবসেন্ট দেখতেছি আমি। ভাই আপনারা বুঝছি, আপনারা বোঝা হয়ে নামটা গেছে। নাম বলো বলো তো। রুয়েল বাজার ইসলাম। 14 মাসুদ হোসেন ভাই আছেন? হ্যাঁ। জি 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 ভাই আছি। দাউদ হোসেন ভাই আছেন? জি স্যার আছে স্যার। গত ক্লাসে হচ্ছে আমি প্রেজেন্ট থাকতে পারি নাই আমার ফোনের সমস্যার কারণে। আমাকে একটা মেসেজ দিছে হোয়াটসঅ্যাপে, আমি রিপ্লাই দিছি অ্যাপ্লিকেশন আকারে, এটা এখনো সিন হয় নাই কোথায় মেসেজ দিছেন? হোয়াটসঅ্যাপে। কারে মেসেজ দিছেন? ও যে যেখান থেকে আমাকে মেসেজ দিছে যে 1 মাসে 3 দিনের বেশি অ্যাবসেন্ট থাকলে আমার বিরুদ্ধে মানে একটা স্টেপ নেওয়া হবে, ভর্তি কার্যক্রম করে দেবে, এরকম একটা যে নোটিশ দিছে ওনাকে দিলাম। আচ্ছা, ওনার নামটা সিনথিয়াকে দিয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিনথিয়া সিনথিয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু, দাউদ হোসেন ভাই আপনি জি জি। আপনি কি কালকে অ্যাটেন্ড ছিলেন? না স্যার। আচ্ছা, তারপরে শাহানুর ইসলাম প্রথম থেকে absent। তো অ্যাবসেন্ট। আচ্ছা, অপরচুনিটি গুলো নষ্ট করে আর কি। যাই হোক, রাকিবুল ইসলাম, তো same। রাকিবুল ইসলাম নাই? নাই। প্রথম থেকে এমডি আবু হানজালা, হানজালা ভাই নাই? ওয়াহিদুজ্জামান? ইয়েস। আচ্ছা, আবু বকর সিদ্দিক ভাই? মেসেজ দিছিল মনে হয়। চলে আসছে। আবু বকর সিদ্দিক ভাই আছেন? মনে হয় ছিল একটা মেসেজ পাঠাতে। প্রেজেন্ট দিয়েছেন। আচ্ছা আসলে পরে প্রেজেন্ট দিব না। মারিয়াম মিম আপু আছেন? মিনহাজ হোসেন তপু? প্রেজেন্ট ভাইয়া। ভাইয়া কত ক্লাসে ছিলাম, বাট প্রথমে ছিলাম, ইমার্জেন্সিটা কাজ হওয়ার পরে বের হয়ে গেছিলাম। যদি পারেন ভাইয়া একটু কনসিডার করে প্রেজেন্ট দিয়ে দিন। থ্যাংক ইউ। ইফাতারা মেহনাজ? এই ইফাত আপু নাই? আচ্ছা, এমডি নূরে আলম রাহাত? নাই। তারপরে সোহেল রানা ভাই? জি ভাই আছি। সাইফুল ইসলাম? জি ভাই আসছে। এমডি আলমগীর হোসেন? কে এম হাবিবুদ্দিন?